হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো ইরান ও ওমানের বৈঠক। দ্বিপাক্ষিক এই আলোচনা থেকে তাৎক্ষণিক কোনো সমাধান না মিললেও ভবিষ্যতে রাজনৈতিক এবং কারিগরি স্তরে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালীর উত্তেজনা ও ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলার জেরে উচ্চ পর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে বসে দুই দেশ, যেখানে পরোক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিল কাতার। আবারও উত্তপ্ত বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরানের নির্দেশনা না মেনে এই প্রণালী পারাপারের সময় সম্প্রতি বেশ কয়েকটি জাহাজে হামলা চালায় তেহরান। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এরপরই পাল্টাপাল্টি সংঘাতে জড়ায় ইরান ও আমেরিকা। এ পরিস্থিতিতে যুদ্ধ পরবর্তী হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে শনিবার জরুরি বৈঠক করেছেন উপকূলবর্তী ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা। ওমানের রাজধানী মাস্কাটে দীর্ঘ আলোচনা শেষেও মেলেনি কোনো সুনির্দিষ্ট সমাধান। তবে জলপথটি দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে রাজনৈতিক, কারিগরি ও আইনি স্তরে আলোচনা চালিয়ে যেতে দুই দেশ সম্মত হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বৈঠকে আইনি ও কারিগরি স্তরে একটি চুক্তির বিষয়ে কর্মকর্তারা একমত হয়েছেন বলেও জানান বাঘেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা, আন্তর্জাতিক সমুদ্র আইন এবং ইরান ও আমেরিকার মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি অনুসরণের বিষয়ে দীর্ঘ মতবিনিময় হয়েছে মাস্কাট বৈঠকে। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও জাহাজ চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কেবল ইরান ও ওমানের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই হতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। আলোচনায় দুই দেশের আইনি প্রতিনিধি দল আন্তর্জাতিক সমুদ্র আইনের পাশাপাশি ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারা বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন। গত কয়েক মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা কাতারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও এই প্রক্রিয়ায় অংশ নেয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।